হাতটা দে। এই যে তোকে রাখি বাঁধলাম, কিছু দে। আমার যে কিছু নেই, প্রত্যেক বছর এইভাবেই কাটিয়ে দিস, ঠিক আছে? তুই প্রমিস কর। কি প্রমিস? হাতটা রাখ। আজকে যে তোকে রাখি বাঁধলাম এটাকে রক্ষাবন্ধন বলে, রাখি বন্ধনও বলে। তো রক্ষাবন্ধনের মানে জানিস? না। রক্ষাবন্ধনের মানে হচ্ছে বোনদের রক্ষা করা, বুঝেছিস? শুধু নিজের বোনকে নয়, সবার বোনকে রক্ষা করা। তুই তোর বোনের সাথে যেমন ব্যবহার করিস, বোনের যেমন ভালো চাস, সবার বোনেরও ভালো চাইতে হবে, সবার বোনের রক্ষা করতে হবে। নাকি নিজের বোনের সাথে ভালো ব্যবহার করবি, নিজের বোনকে রক্ষা করবি, অন্যের বোনের সাথে খারাপ ব্যবহার করবি, এমনটা কিন্তু নয়। তাহলে আমাকে প্রমিস কর যে সবার বোনকে রক্ষা করবি, সবার বোনের ভালো চাইবি, নিজের বোনের মতো। প্রমিস কর। প্রমিস করবি? কারোর সাথে খারাপ ব্যবহার করবি না? না। ঠিক আছে। ও জানিও না কি কারণে আজ আমি ওকে প্রমিসটা করালাম, কেন ওকে বললাম। ভিডিওটা অফ করার পর আমাকে জিজ্ঞেস করছে, তুই আমাকে এত নর্মাল একটা বিষয়ে কেন প্রমিস করালাম? কি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেছি? কেউ কি কমপ্লেন করেছে কখনো? তো আমাকে বললাম যে কখনো যেন শুনতে না হয়, কখনো যেন কেউ বাড়িতে এসে না বলে তোমার বাড়ির ছেলে এই অন্যায়টা করেছে, সেই সুযোগটা যেন না দিস তুই কখনো। তো বললো পাবি না, কখনো ওরকম হবেই না, শুনবি না কখনো আমার বিষয়ে। যেহেতু ওর বয়সটা এখন কম, 13+, বোঝে না, তাই বিষয়টা খুব ইজিলি নিয়েছে। তো রাজ্যে কি চলছে জানিও না। ও যেহেতু খেতে ভালোবাসে, আঁকতে ভালোবাসে, একটু গেম খেলতে ভালোবাসে, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, এই বিষয়ে অত বোঝে না। তো আমি চাই এর থেকে বেশি কিছু না বুঝুক, ওইটুকু নিয়েই ব্যস্ত থাকুক। আর প্রত্যেকটা বাড়ির ছেলেকে শেখানো উচিত, মেয়েকেও শেখানো উচিত, কারোর সাথে খারাপ ব্যবহার না করে, এতটা খারাপ ব্যবহার না করে যেখানে দেশের লোকজনও পর্যন্ত কষ্ট পায়। তো ওকে ওইটুকুই বোঝালাম, এত বড় বিষয় ওকে তো বোঝাতে আমি পারবো না, এখন বোঝানো উচিত না। যখনও কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, খারাপ বিষয় ভাববে না, তখন কারোর সাথে বড় কিছু অন্যায় করার বিষয়ে মাথায় আসবে না, ভয় পাবে যে আমি যখন কারোর সাথে খারাপ ব্যবহার করি না, অন্যায়, এত বড় অন্যায় আমি করবো কিভাবে, এই বিষয়ে ভাববেও 10বার। তো প্রত্যেকটা বাড়িতে শেখানো উচিত। আজ রাখি বন্ধন, সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা।